একটি অন্ধকারাচ্ছন্ন ঘর, প্রাচীন সংলগ্ন একটি প্রাচীন বাতি যেন মিটমিট করে চলছে, যেন ঘরের ভীতিকর পরিবেশের সাথে লড়াই করছে। ঘরের মাঝখানে চাটাইয়ের উপরে শুয়ে আছে ফাতেমা। বয়স তার 16 কিংবা 17। তার মুখমণ্ডল ভয়ঙ্কর রকম ফ্যাকাশে, শিরায় শিরায় নীলচে রেখা ফুটে উঠেছে। চোখ দুটো অস্বাভাবিক ভাবে যেন জোর করে আঠা দিয়ে আটকানো, বন্ধ। পাশে দাঁড়িয়ে আছেন শহীদুল্লাহ হুজুর। তার কপালে ঘামের ফোঁটা, হাতে তসবিহ এবং হুজুরের অলৌকিক লাঠি ঘোরানোর গতি ক্রমশ দ্রুত হচ্ছে। ঘরের কোনায় ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন তার মা বাবা আর প্রতিবেশী রহিমা খানা। তাদের মুখে আতঙ্কের ছাপ, দৃষ্টি আটকে আছে ফাতিমার দিকে। শহীদুল্লাহ হুজুর গম্ভীর শক্ত কণ্ঠে আয়তাল কুরসি তেলাওয়াত করতে শুরু করতেই হঠাৎ করেই ফাতিমার দেহ প্রচন্ড ঝাঁকুনি দিয়ে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ভেতর থেকে ধাক্কা মারল। তার চোখ দুটো হিংস্র ভাবে খুলে গেল। পুতুলের চোখের মতো স্থির, অথচ প্রাণহীন নয়, রক্ত চাবার মতো গাঢ় লাল জ্বলজ্বল করছে তারার মতো করে। কোনো দৃষ্টি নেই, শুধু লাল আভার গভীর গহ্বর। ফাতিমা উঠে বসলো, কিন্তু তার ভঙ্গিমা ছিল অমানবিক, যেন শরীরের ভেতরে একাধিক হাত টানাটানি করছে, এক অংশকে একদিকে অন্যদিকে আরেকটা দিকে দিয়ে টানছে। হুজুরের কণ্ঠস্বর আরো জোরালো শোনালো, কোরআন তেলাওয়াতের গতি বাড়ালো। সঙ্গে সঙ্গে ফাতিমার গলা দিয়ে বেরিয়ে এলো গম্ভীর বিকৃত ঘুর করে এক পুরুষালী গর্জন, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে। খবর বন্ধ কর, বন্ধ কর। তারপর ধীরে ধীরে তার ঘাড় ঘোরালো 180 ডিগ্রি কোণে, মানুষের কঙ্কালের সীমানা ভেঙে যান্ত্রিক পুতুলের মতো করে সেই লাল জ্বলন্ত চোখ ঘরের প্রত্যেক দিকে যেন একে একে তাকালো। ঠোঁটের কোণে টেনে তুলল এক অস্বাভাবিক হাসি, চামড়া টান টান হয়ে গালের হাড় উঁকি দিচ্ছে। আর তার নিচ থেকে দেখা যাচ্ছে সারিবদ্ধ ধারালো কুচকুচে কালো দাঁত, যেন ছোট ছোট ছুরির ফলার সারি। মাথাটা বারবার ঝাঁকাতে লাগলো, কুকুরের মতো নয়, বরং ভেঙে যাওয়া পুতুলের গরদ শিকল ছিঁড়ে অমানসিক গতিতে উপরে উঠে আসা নিচে বায়ে টানে। আমি ক্ষুধার্ত, সে যেন ফিসফিস করে বলল, কিন্তু সেই ফিসফিসানি যেন দূর থেকে একাধিক মানুষ বিকৃত চিৎকারের মিশ্রণের মতো লাগছিল। তার দৃষ্টি আটকে গেল রহিমা খালার উপরে। সেই দৃষ্টিতে যেন ছিল এমন এক নিষ্ঠুর ও মত্ত উল্লাস, যেন ক্ষুধার্ত বাঘ খাঁচায় ঢোকা শিকারের দিকে তাকিয়ে আছে, লালসায় জিহ্বা দিয়ে ঠোঁট চাটছে। শহীদুল্লাহ হুজুর কণ্ঠ এবার বজ্র কণ্ঠ হয়ে উঠল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে তুমি বের হয়ে আসো, দাপাক রূহ বের হয়ে আসো। হুজুরের কণ্ঠে বিসমিল্লাহ ধ্বনি হওয়া মাত্রই ফাতিমার দেহ থেকে জিনটি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গর্জে উঠল, দা দা, আমি যাব না, বের হব না এই দেহ থেকে। এই আত্মা এখন আমার। তার কালো দাঁতগুলো মিটমিট করা বাতির আলোয় বিষের মতো বিষাক্ত চকচক করে উঠল। মাথাটা আবারও সে অসম্ভব বাঁকে ঘুরে রহিমা খালার দিকে স্থির হয়ে গেল। রহিমা খালা চিৎকার করে উঠলেন, আঙ্গুল কাঁপতে কাঁপতে ফাতিমার দিকে তুলে বললেন, ও মা গো, ওর চোখে জল করছে, ওর চোখ আগুন জ্বলছে ওর চোখে। সত্যি ফাতিমার চোখে লাল আভা ঘনীভূত হয়ে গাঢ় লাল আঙ্গারে পরিণত হয়েছিল, যেন দুটি ক্ষুদ্র অগ্নিগিরির গহ্বর, ভেতরে উত্তপ্ত লাভা গড়াগড়ি করছে। শহীদুল্লাহ হুজুর ধীর পায়ে এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, তোমার নাম কি? নাপাক রূহ, আল্লাহর নামে বলছি, উত্তর দাও। ফাতিমার মুখ থেকে এবার বিকৃত হাসির ফাঁকি বেরিয়ে এলো। গলায় শিকল টানা ঘর্ষণে ভরা কণ্ঠ যেন ভাঙা কাঁচের উপরে হেঁটে চলেছে। আমি মালিক ইবনে হারব আল শায়তান, কারবালার যুদ্ধে যে রক্তের নদীতে স্নান করেছিলাম,
অজাবর রক্তের স্রোতে স্নান করতে আমাকে ডাকা হয়েছে। আমার রক্ততে আমার রক্ততে। ঘরের বাতিগুলো হঠাৎ করে ভয়ঙ্কর শব্দে নিভে গেল। শুধু জানালা দিয়ে পড়ার চাঁদের নিচে ঠান্ডা আলোয় ফাতিমার বুকের উপরে ওই অমানসিক হাসি আর কালো দাঁতের শাড়ি ভেসে উঠল, যেন মৃত্যুর নিজস্ব মুখোশ। সে হঠাৎ চাটাই ছেড়ে উঠে দাঁড়ালো। মাটি থেকে 1 ফুট উঁচুতে ভেসে উঠল। তার আঙ্গুলের ডোকগুলো হঠাৎ করে অস্বাভাবিক দ্রুততায় বেড়ে গেল। বাগানো থারালো ছুরির ফলার মতো করে যেন আলোয় দীপ্তমান। জিন ফাতিমা তার গলা বিদীর্ণ করে গর্জে উঠে বলল, তোমাদের রক্ত দাও আমাকে, খোদা, আমার শতাব্দীর খোদা মিটাও। এই বলে সে জিন ফাতিমার শরীর নিয়ে একাধিক ভয়ঙ্কর ভাবে লাফ দিয়ে রহিমার খালার উপরে ঝাঁপিয়ে পড়বে। ঠিক এমন সময় হুজুরের কণ্ঠ যেন বর্জ্য নিঃসৃত হয়ে ধ্বনিত হলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুরের মুখে এমন শব্দ শুনে একটি প্রবল অদৃশ্য শক্তির যেন জিন ফাতিমাকে পেছন থেকে ছিটকে ফেললো এবং সে পিছিয়ে গিয়ে ধাক্কা খেয়ে দেওয়ালে আছড়ে পড়ল। কিন্তু সঙ্গে সঙ্গে সাপের মতো করে ছটফট করে উল্টে দাঁড়িয়ে মুখ দিয়ে গাঢ় দুর্গন্ধময় কালো ধোঁয়া উগড়ে দিল, যে ঘরের ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ল। ফাতিমার মা কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে উঠল, মা, আমার মেয়ের কি হলো? হুজুর বাঁচান, হুজুর ওকে বাঁচান। ফাতিমার বাবা কাঠের মতো করে দাঁড়িয়ে, চোখের অবিশ্বাস্য আর গভীর যন্ত্রণার ছাপ, মুখ শক্ত হয়ে গেছে কিন্তু হাত কাঁপছে। শহীদুল্লাহ হুজুর চোখ বন্ধ করে দ্রুত জোরালো কণ্ঠে তালাওয়াত করা শুরু করলেন। সূরা বাকারা, সূরা ফালাক, সূরা নাস। প্রতিটি শব্দ যেন শুদ্ধ সীসার গলির মতো করে বের হচ্ছিল। প্রতিটা আয়াতের সঙ্গে ঘরে এক পবিত্র স্বর্ণালী রশ্মির জাল বিস্তৃত হতে লাগলো, যা অদৃশ্যভাবে জিন ফাতিমাকে বেঁধে ফেলেছিল। জিন ফাতিমা বিভৎস গলায় চিৎকার করে উঠল, বন্ধ কর এই আওয়াজ আমার মাথা খুলিয়ে ফাটিয়ে দিচ্ছে। সে মাথা 2 হাত চেপে ধরে ছটফট করতে লাগলো। চোখ দুটো যেন টক টক করে ঘন লাল রঙের ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো তার ফ্যাকাশে গাল বেয়ে। হঠাৎ সে থেমে গেল, তার মুখের বিকৃত হাসি মিলিয়ে গেল, আর গম্ভীর, বিষণ্ণ আর অসহায়ত্ব যেন ফুটে উঠল। আমি এতদিন মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তারা আমায় পুড়িয়ে বেড়েছিল। কণ্ঠটার পুরুষরে নয়, এবার ভার আক্রান্ত কণ্ঠের মতো করে বলল। শহীদুল্লাহ হুজুর চোখ খুললেন, দৃষ্টি তীক্ষ্ণ। এটাও ফাতিমার কণ্ঠ নয়। শয়তান ফাতিমার দুর্বল আত্মাকে ব্যবহার করছে, ধোঁকাবাজি করছে। কিন্তু মুহূর্তের মধ্যে আবারও সে শয়তান উল্লাসে বদলে গেল। সে লাল চোখ আবারও উজ্জ্বল হয়ে উঠল। ধোকা, ধরতে পারলে হুজুর, ধরতে পারলে। ফাতেমা বাঘের মতো করে দ্রুত লাফ দিয়ে হুজুরের উপরে কলা চেপে ধরলো। তার ধারালো নখগুলো কলার চামড়া ভেদ করে ভেতরে গেঁথে যেতে লাগলো। গরম লাল রঙের ফোঁটাগুলো মাটিতে পড়ে যেন জ্বলন্ত সীসার মতো করে জল জল করছিল। ঠিক সেই মুহূর্তে শহীদুল্লাহ হুজুর হাতের সেই তসবিগুলো ছিঁড়ে ফেলে জামার ভিতরে বের করে এক টুকরো গাঢ় লাল পাথরের নাম হাজরা শাম তিনি শক্ত করে ফাতিমার কপালে চেপে ধরলেন। চিৎকার করে বললেন, যাও, ফেরত যাও, তোমার নরকের গহ্বরে বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে করে বলতেই পাথরটি স্পর্শ করা মাত্রই তীব্র ঝনঝন করে উঠল, যেন একটা ক্ষুদ্র সুর হঠাৎ করে জ্বলে উঠল ফাতিমার কপালে। ফাতিমার ভেতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর প্রাণান্তকর আত্মচিৎকার, যেন হাজারটা কাক, শিয়াল আর মানব কণ্ঠের বিকৃত মিশ্রণে আকাশ বাতাস বিদীর্ণ হচ্ছে। ফাতিমার শরীর থেকে ঘন কালো ধোঁয়ার বেগ বেরিয়ে আসতে লাগলো, আর সেই ধোঁয়ার ভেতরে একটা বিকৃত কুৎসিত মুখ, যিনি আসল রূপ অস্পষ্টভাবে ভেসে উঠল। ধোঁয়ার গভীর থেকে শোনা গেল শেষ ক্ষীণ গর্জনটা, আমি ফিরে আসবো, শপথ আমার প্রভু ইবলীসের নামে। তারপর নিস্তব্ধতা নেমে এলো ঘরে। শুধু শোনা গেল ভেঙে পড়া মানুষের হৃদয় কম্পন আর দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ। ফাতিমা নরম হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখে আর কালো কোনো দাঁত নেই, চোখে আগুন নেই, শুধু কপালে জল জল করা ঘাম আর নিঃশ্বাসের কণ্ঠ ভরা টান। সেই অচেতন। মা ছুটে এসে মেয়েকে জপে ধরে হৃদয় বিদারক কান্নায় ভেঙে পড়লেন। শহীদুল্লাহ হুজুর ক্লান্তিতে কুঁজো হয়ে বসে পড়লেন।
মুখে ক্ষীণ ক্লান্ত একটা হাসি, যেন এক বিজয়ের হাসি, গলায় স্পষ্ট রক্তাক্ত দাগ। শহীদুল্লাহ হুজুর ফাতিমার বাবাকে শান্ত কণ্ঠে আশ্বস্ত করলেন, ভয় পাবেন না, এখন সব ঠিক আছে ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দিন। এই ঘটনার পেছনের কারণ, কেন ফাতিমার সাথে শয়তান এসেছে, সব কিছু জানতে আমার একটা অনুসন্ধান করতে হবে। সবকিছু জেনে আবারও আসবো ইনশাআল্লাহ। সেদিনই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। আপাতত এই তাবিজটা আপনার মেয়েকে পড়িয়ে দিন, কেমন? প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যে ভয়ঙ্কর বিষয়গুলো শুনলেন, সেই সমস্যাটা হয়েছিল ফেনী জেলার এক উপজেলার এক বিশিষ্ট ব্যবসায়ের মেয়ের ঘটনা। একদম রিয়েল স্টোরি। ঘটনার সূত্রপাত অনেকটা এমন ছিল, ফাতেমা ফেনীর এক ব্যবসায়ী বিশিষ্ট মেয়েটা তখন কলেজে পড়ত। একদিন ফাতেমার দূর সম্পর্কের আত্মীয়া রহিমা খালা তার ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিলেন ফাতেমার বাড়িতে। রহিমা খালার ছেলেও ফেনীর একটা কলেজেই মাস্টার্স পড়ছিলেন। একই দিনে সেই ছেলে ফাতিমাকে প্রপোজ করে বসে। ফাতিমা তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। ছেলেটি বারবার ফাতিমাকে তার ভালোবাসার কথা জানাতে থাকে, কিন্তু ফাতিমা রাজি হননি। ঠিক সেই সময় ফেনীতে একটা তীব্র রাজনৈতিক আন্দোলন শুরু হয়ে যায়। একদিন ভয়াবহ খবর আসে, রহিমার সেই ছেলেকে কেউ নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সবাই সেই বিষয়টা নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল। রহিমা খালার স্বামী অনেক আগে মারা গিয়েছিল, তার একমাত্র ছেলে ছিল। এই ছেলেটিকে হারিয়ে রহিমা খালা একদম ভেঙে পড়লেন, পাগল প্রায় অবস্থা। তখন ফাতিমার বাবা দয়া করে রহিমা খালাকে তাদের বাড়িতে নিয়ে আসে স্থায়ীভাবে থাকার জন্য। রহিমা তাদের সাথে থাকতে শুরু করলেন। হঠাৎ কিছুদিন পর ফাতিমার নানা রকমের অদ্ভুত সমস্যা শুরু হলো। অপ্রাকৃতিক শারীরিক ব্যথা, দুর্বলতা বা রহস্যজনক অসুস্থতা দেখা যেতে থাকে। ফাতিমা হঠাৎ রাগ, অবসাদ, আত্মবিশ্বাস হারাতে থাকে এবং ধর্মীয় কার্যক্রম, নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো থেকে কেমন যেন বিমুখতা হতে থাকে। ইবাদতে মনোনিবেশ করতে পারে না, আল্লাহর প্রতি সংশয় জন্মাতে থাকে। ফাতিমার মাঝে মাঝে ভয়ে চিৎকার করে বলতে থাকে সে কেউকে দেখেছে। ফাতিমা অদৃশ্য শক্তির সাথে অনুভূতি পাচ্ছে ইত্যাদি। ফাতিমা রাতে ঘুমাতে পারত না, কারণ সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করলো। যেমন এক রাতে ফাতিমা তার বিছানায় শুয়েছিল। হঠাৎ সে তার রুমের বাইরে দরজার কাছে খসখসে টেনে হিচড়ে দেওয়ার মতো শব্দ শুনতে পেল। ফাতিমা শব্দ শুনে ভয় কুঁকড়ে গেলেও কৌতূহলী হয়ে রুমের ভেতরে দরজাটা বাইরে বারান্দায় এলো। হালকা লাইটের আলো এসে দেখতে পেল বারান্দা বেঝেতে জুড়ে আছে টলমল গাঢ় লাল রঙের সজোরে পা ফেলার চিহ্ন। মনে হচ্ছিল কে যেন রক্ত মাখা পায়ে তার রুমের সামনে বারান্দায় হেঁটে গিয়েছে। দাগ গেছে তার বাবা মায়ের রুমের দরজার দিকে। ফাতিমা এমন রক্তের পায়ের ছাপ দেখে ভীষণ ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে পা টেনে টেনে এগিয়ে গেল বাবা মায়ের রুমের দরজার সামনে। হাত কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে দরজার হালকা করে ধাক্কা দিল। কিচ করে শব্দ হলো এবং কাঠের দরজাটা পাল্লা খুলে গেল। ফাতিমা ভয়ঙ্কর এক দৃশ্য দেখলো, যা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। দৃশ্যটা ছিল বিভীষিকাময়। তার বাবা মায়ের বিছানায় ঠপ ঠপ করে গরম রক্ত মেঝেতে পড়ে আছে, জমাট হচ্ছিল, কিন্তু একটি লাল পুঁতির মতো করে লাগছিল। ফাতিমা চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে আতঙ্কে পা টেনে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল এবং আতঙ্কে উঠে পিছিয়ে গেল। বিছানায় তার বাবা মার গলা কাটার লাশ পড়ে আছে। কেউ তাদের ঘুমের মধ্যে গলা কেটে দিয়েছে। তাদের গলা কাটার জায়গা থেকে রক্ত ঝরঝর করে পড়ছিল। গায়ে বিছানায় বিছে রক্তের স্রোত এবং মুখের উপর মাঝের ঝাঁক ভন ভন করছে। তাদের চেহারা রক্ত শূন্য, মলিন, নীলাভ কালো হয়ে গেছে। রক্তের তীব্রতা যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। তখনই চোখের পলকে সে দেখল গলা কাটা ফাতিমার বাবা মা হঠাৎ করে উঠে বসে গেছে। মাথাবিহীন দেহের গলা কাটার অংশ দিয়ে কীট পতঙ্গ বেরিয়ে আসছিল। দেহগুলো পুতুলের মতো আঁচল হয়ে বসে আছে বিছানার উপরে। সেই ভয়াবহ দৃশ্য দেখে ফাতিমা বেহুশ হয়ে বেঁচেতে পড়ে গেল। তার হুঁশ ফিরল ভীষণ জ্বরে। সে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুধুই কাঁদছিল, জ্বর আর অবিরাম ভয়ে। তখনই আবার ফাতিমার রুমের দরজা ক্র্যাচ করে শব্দ করে আপনা আপনি খুলে গেল। ফাতিমা কোনাটা জ্বরে ভেজা চোখে তাকালো দরজার দিকে। সে দেখলো দরজা দিয়ে পরিচিত
সজ্জিত একটা শাড়ি পরিহিত একজন নারী প্রবেশ করছে। ফাতেমা এই শাড়িটা চিনতে পারলো, কারণ এটি তার মায়ের শাড়ি। কিন্তু যে নারী ঘরে ঢুকলো তার কাঁধের উপরে মাথা নেই, গলা কাটা জায়গায় হাজার হাজার মাছি ভন ভন করছে, একটা ভয়াবহ গর্ত যেন। ফাতেমা গলা ছেঁড়া চিৎকার করে উঠল। দরজা খুলে ফাতেমার বাবা মা তখনই প্রবেশ করলেন, কিন্তু ফাতেমা তাদের দেখেও বিকট চিৎকার করে খাটের কোণে গড়িয়ে গেল, হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। সে চিৎকার করে বলতে লাগলো, চলে যাও, চলে যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও, আমাকে বেরো না, দূর হও। ফাতেমার বাবা মা অনেক চেষ্টা করে তাদের শান্ত করতে পারলেন না। সে যেন তাদের চিনতেই পারছিলেন না, ভয়ে অস্থির হয়ে গেলেন। ফাতেমার অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। অনেক ডাক্তার দেখানো হলো, ডাক্তাররা ঘুমের ওষুধ দিল, কিন্তু ফাতেমার শরীর শুকিয়ে যেন কাঠ হতে লাগলো। চেহারা দিন দিন বরিন হতে লাগলো, কাঞ্চি হয়ে গেল, চোখগুলো গভীরে ঢুকে গেল। খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছিল, শুধু স্যালাইনের মাধ্যমে কোনো মতে প্রাণ টিকে রাখা হয়েছিল। ফাতেমার মা বাবা আদরের এক মাত্র মেয়ের এমন করুণ দশা দেখে পাগল প্রায় হয়ে গেলেন। ফাতেমার রাতে ঘুমের মধ্যে অনবরত গলা ছেঁড়া চিৎকার করে উঠত। সে বলতে থাকতো, কালো পোশাক পরা, মুখ ঢাকা কিছু একটা লোক তাকে টেনে ধরেছে, গলা কাটবে বলে। সে নিজের গলায় হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করার মতো করে হাত চালাতো। দেখে মনে হতো ফাতেমার গলা কেটে গিয়েছে। সে তার হাতে দিয়ে কাটা স্থানে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করছে। ফাতেমার দেওয়াল থেকে পিস পিস করে শব্দ শোনা যেত। ফাতেমা এক প্রকার পাগল হয়ে গিয়েছিল এই শব্দে। একদিন সে নিজের ওড়নাতে নিজে গলায় ফাঁস দাগিয়ে দিতে চাইছিল। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় ফাতেমার মা এসে তাকে দেখে ফেলেন, তাড়াতাড়ি ওড়নাটা কেটে ফেলেন। ফাতেমা যেন একটা জীবন্ত লাশে পরিণত হয়েছিল। ঠিক তখনই ফাতেমার এক চাচা শহীদুল্লাহ হুজুরের কথা ফাতেমার বাবাকে মনে করিয়ে দেন। ফাতেমার বাবা হুজুরের সাথে যোগাযোগ করেন। শহীদুল্লাহ হুজুর এসে ফাতেমাকে দেখলেন। তিনি ফাতেমার সাথে কি করেছেন তা বুঝতে একটা রুকা সেশন করেছিলেন। তখনই তিনি এই শয়তান আমালেক ইবনে হারব আল শয়তান এর উপস্থিতি জানতে পারেন। শহীদুল্লাহ হুজুর ফাতেমার বাবার সাথে আরো অনেক গোপন এবং গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সেসব কথা গল্পের অনেক বড় হয়ে যাবে, তাই সব কথা বাদ দিলাম এবং ফাতেমার সমস্যা আরো জটিল হচ্ছিল। এখন জানতে পারবেন এরপর শহীদুল্লাহ হুজুর আর কি কি করেছিলেন, কিভাবে তিনি এই সমস্যার সমাধান করেছিলেন, কি ছিল ফাতেমার এই করুণ অবস্থার জন্য দায়ী। শহীদুল্লাহ হুজুর চলে আসার পরের দিনের ঘটনা। ফাতেমার বাড়ির উঠোন, সন্ধ্যায় আজানের ধ্বনি ভেসে আসছে। ফাতেমা দুর্বল শরীরে বারান্দায় বসে আছে, চোখের নিচে গভীর কালি, হাতে শক্ত করে চেপে ধরা শহীদুল্লাহ হুজুরের দেওয়া সে তাবিজ। তার মা ভেতরে দোয়া পড়ছেন। হঠাৎ ঝড়ো হওয়ায় তাবিজটা তার হাত থেকে ছিটকে পড়ল। সঙ্গে সঙ্গে ফাতেমার কানে এক বিষাক্ত ফিসফিসানি ভেসে এলো, রক্ত, শোধ নেওয়া হবে। ফাতেমা চিৎকার করে উঠতে যেতে চুপ একটা বড় শীতল হাত তার মুখ চেপে ধরল। রহিমা খালা পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক সাদা, যেমন ছিল জিন পজিশনের দিন ফাতিমার চোখ। ফাতিমা আতঙ্কে বললেন, খালা আপনি? রহিমা জিনের কণ্ঠ ক্লান্তিহীন গর্জন, তোদের হুজুর আমাকে দেহ থেকে তাড়িয়েছিল, কিন্তু এই বুড়ির দেহে ঢুকতে 1 সেকেন্ড সময় লাগেনি আমার। সে হঠাৎ করে ফাতেমার গালে নখ বসিয়ে দিল। রক্তের স্রোত গড়িয়ে পড়ল। ফাতেমার মা দৌড়ে এসে রহিমা খালাকে ধাক্কা দিয়ে উঠোনে ফেলে দিল এবং রহিমা খালা শটান করে উঠে দাঁড়িয়ে বিকট এক হাসি দিয়ে জিনের কণ্ঠে বলে উঠল, রক্তের হিসাব দিতে আমি ফিরে আসছি, রক্তের স্রোতে আমি গোসল করব। এই বলে জিনটা রহিমা খালার শরীর ছেড়ে চলে যায়। রহিমা খালা বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। এরপর রহিমা খালাকে ফাতেমা থেকে দূরে রাখা হতো। অন্যদিকে শহীদুল্লাহ হুজুর ফাতেমার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। ঘটনাটি ভালো করে বোঝার জন্য শহীদুল্লাহ হুজুরের ভাষায় বলছেন, শহীদুল্লাহ হুজুর, আমি আমার জীবনে অনেক প্রকার জিনের সাথে সম্মুখীন রয়েছি। আমি সাধারণত রোগীর এমন অবস্থা দেখলে তেমন কিছু করি না, কারণ রোগী যখন জিনগুলিতে সমস্যা লম্বা সময় থাকে তখন নেগেটিভ শক্তির প্রভাবে রোগীর প্রাণ শক্তি নষ্ট হয়ে যায়, রোগীর রূহ দুর্বল হয়ে যায়। এমন সময় রোগীর বেশিরভাগ সময় আর টিকে থাকতে পারে না। আমি এমন কাজগুলোর ব্যাপারে আগ্রহ দেখাই না, কিন্তু ফাতেমার বাবা আমার কাছে এমন সময় অনুরোধ করে আর কান্নাকাটি করছেন, আমাকে বাধ্য করলেন তার মেয়েকে একবার দেখার জন্য। আমি সব বুঝতে পারছিলাম,
বেটার বেশি দিন থাকবে না। মৃত্যুর কালো ছায়া বেটার চেহারা দেখতে পাচ্ছিলাম। কিন্তু ফাতিমার বাবা বারবার অনুরোধ করছিল শেষ একটা চেষ্টা করতে। আমি ওনাকে জানিয়ে দিয়েছিলাম যদি এই কাজ চলাকালীন মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমার কোনো দায় থাকবে না। তিনিও রাজি হলেন। আমারও মনে সায় দিচ্ছিল না, কারণ আমার মন বলছিল মেয়েটাকে আমি কিছুই করতে পারবো না। যদি যদি আমার হাতে বেটার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কি দিয়ে বোঝাবো। কিন্তু আমি যখন ফাতেমার করুণ চেহারা দেখলাম তখন অনেক মায়া হলো। আর প্রথম রোকা করার পর দেখলাম শরীরে ভালো উন্নতি করছে। তাই মনে মনে ধারণা করলাম হয়তো মেয়েটার জীবনে শক্তি প্রখর। বাকিটা আল্লাহর উপরে ভরসা রেখে কাজ শুরু করে দিলাম। আল্লাহ যদি মেয়েটার হায়াত আর সুস্থতা লিখে রাখে তাহলে হয়তোবা মেয়েটা ঠিক হয়ে যাবে। আমি মেয়েটার শরীর বন্ধের তাবিজ দিয়ে আসলাম। মেয়েটা কিছুটা নিরাপদ এখন। আমার হাতে সময় পেলাম শয়তানটাকে বিষয়ে আরো কিছু জানার জন্য। আমাকে যা করতে হবে তা অতি অল্প সময়ের মধ্যে করতে হবে। তাই এক প্রকার বাধ্য হলাম সে দানবকে ডাকার জন্য। আমি সাধারণত দানবকে স্মরণ করি না। যখন থেকে আমি দানবের হিংস্র স্বভাব আর রাগান্বিত অবস্থা আর ধ্বংসযজ্ঞের কথা জানতে পেরেছি তখন থেকে আমি ডাকি না তাকে। কিন্তু আমার হাতে উপায়ও ছিল না ওকে ছাড়া। আমি বেশ কিছু ইস্তেগফার করছিলাম। তখন আমি স্বপ্নে লাল কাপড়ে মোড়ানো একটা কাঠের বাক্স এবং বাক্সের ভেতরে কাঁটার টুকরো, উল্টো লেখা এবং কোরআনের পাতা আর ফাতিমার ছবির উপরে সূচ ফোটা আর লাল কিছু দিয়ে সুতা পেছানো একটা কাপড়ের পুতুল দেখতে পাই। আমি বুঝতে পারি ফাতিমার উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। কিন্তু কে করেছে, কেন করেছে, আর জাদু জিনিসগুলো কোথায়? আমি আরো ইস্তেগফার করে যাচ্ছিলাম, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছিল। তখন আমি অনুভব করছিলাম আল্লাহর ইচ্ছায় তার কোনো মাকলুকাতকে সাহায্য দিতে। তাই আমি রাতে আমল শেষ করে ইব্রাহিম বিন হায়দার ওরফে দানব সম্রাটকে ডাকলাম। কিছু সময় পর আমি বুঝতে পারলাম দানব আমার ঘরের বাইরে চলে এসেছে। সে ঘরে আসবে না, তাই আমি নিজেই বেরিয়ে যাই। দেখলাম দানব আমার বাড়ির আঙিনায় একটা কোল গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমি সেদিকে এগিয়ে গেলাম। দানব আমার দিকে ঘুরে তাকালো, কিন্তু সে আমার চোখে দৃষ্টি দিচ্ছে না। আমি তাকে ফাতিমার বিষয় জানালাম এবং হচ্ছেটা কি খবর নিতে বললাম। আমি দানবকে নিষেধ করলাম কোনো প্রকার আক্রমণ করতে না, শুধু খোঁজ খবর দিতে। দানব নিচু সরে সালাম দিয়ে বাতাসে মিশে গেল। আমি অপেক্ষা করছি আর আল্লাহর দরবারে বিভিন্ন আমল করছি, সাহায্য প্রার্থনা করছি, কিছু জাদু নষ্টের জিনিসপত্র তৈরি করলাম। ঠিক তখন আমার কাছে সংবাদ আসে ফাতিমার উপর আবারও হামলা হয়েছে। আমালেকে ইবনে হারব আল শয়তান রহিমা খানার উপর ভর করেছে। আমি আরো বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি এখনো জানি না কে এই আমালেক ইবনে হারব আল শয়তান। আমি আমার বন্ধু জিনকে পাহারাতে পাঠিয়ে দিই ফাতিমার বাড়িতে, কিন্তু আমি বেশ চিন্তামুক্ত হতে পারছিলাম না। দেখতে দেখতে সকাল হয়ে যায়। আমি আবারও ফাতিমার বাড়িতে চলে এলাম। আমাদের দুজন ছাত্র হাফেজে নিয়ে আমি এসে পড়লাম এবং দেখলাম ফাতিমার গালে গভীর নখের আঁচড়ের দাগ। ফাতিমা আরো বেশি দুর্বল হয়ে গেছে। কিন্তু আমি নিরুপায় হয়ে আবার রুকা করা শুরু করতে যাব। মেয়েটার রূহকে কোরআনের আলোতে পবিত্র করতে হবে। আমার মনে সন্দেহ ছিল মেয়েটা কি আদৌ এই তেলাওয়াতের শক্তি সহ্য করতে পারবে তো। আমি ফাতিমার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলাম। আমার ছাত্ররা আমার সঙ্গে তেলাওয়াত করতে শুরু করতে হাজির হলো। আমালেক ইবনে আল শয়তান ভয়ঙ্কর রূপ ধারণ করে ঘরে প্রবেশ করলো। তার চোখ দুটো অগ্নিগিরির মতো চলছিল। শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে আসছিল। প্রচন্ড গর্জন করে ওঠা আর বললো, থামো, নিষিদ্ধ তেলাওয়াত এখন বন্ধ করো। তোরা কি ভেবেছিস তোরা আমাকে বের করে দিবি? পারবি না। সে এক বিকৃত হাত বাড়িয়ে ফাতিমার উপরে রীতিমতো ছুড়ে গেল, কিন্তু কোরআনের আয়াতের শক্তির সামনে শয়তান পিছিয়ে গেল। সে আরো ক্ষিপ্ত হয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ার ভান করে চিৎকার করে বলল, তবাকে ছেড়ে দাও, না হলে বেটাকে শেষ করে দেব, তার টুকরো টুকরো করে ছেড়ে ফেলবো। সে ঘরের আসবাবপত্র একেবারে উল্টে ফেলতে লাগলো। জানালার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপর আমাদের ইবনে আল শয়তান তার লাল চোখ দুটো আমার দিকে ফিরিয়ে একেবারে কানে কানে যেন বিষাক্ত শীষ দিতে দিতে গর্জন করে বলল, শুনে রাখো শহীদুল্লাহ, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করো তোমাকে তো শেষ করবোই, সাথে তোমার নাম পিতৃধুলা বেশি দিব। তোমার এই হাফেজ ছাত্রদের পাগল করে ছাড়বো যেন তারা কোরআনের আয়াত ভুলে যায়, তোমার মসজিদের আগুন ধরিয়ে দেয়।
তবেও তোমার সব ভক্তদের জীবনে জাহান্নাম পরিণত করব। এখনই থামো বলছি। ফাতিমার শরীর রীতিমতো কাঁপতে শুরু করলো। আমার চোখের সামনে ফাতিমার শরীর বেঁকে যাচ্ছিল। ফাতিমার চোখ লাল হয়ে গেল এবং জমাট বাঁধা লাল। ফাতিমার হাত রীতিমতো উল্টে যাচ্ছে। আমি আমার নিজের জন্য ভয় পাচ্ছিলাম না, আমি ভয় পাচ্ছিলাম আমার দুই এতিম ছাত্র এবং ফাতিমার জন্য। কারণ আমি এখানে আমালেক ইবনে আল শায়তানের সম্পর্কে কিছুই জানি না। তাই আমি কোনো প্রকার বিলম্ব না করে আমল বন্ধ করে দিয়ে জিনটাকে ছেড়ে দিলাম। আমার শরীর ঘামে ভিজে গিয়েছে। ফাতিমার শরীর রীতিমতো শান্ত হয়ে গেছিল। আমি আরো কিছু পানি পড়া দিয়ে সেদিনের মতো চলে আসলাম। ফাতিমার বাবা বেশিক্ষণ ইবাদত করতে বলে আসি। আমার কথা মতো তারা ইবাদতও বাড়িয়ে দিল এবং ফাতিমার উপর অত্যাচারও বেড়ে যায়। একদিন ফাতিমার নামাজ পড়ছিল, তখন ফাতিমা পেছন থেকে এসে তার বাবা মাকে উপরে তুলে একটা আছাড় দিল। এতে ফাতিমার বাপ ভীষণ আঘাত পেয়ে যায় আর আমাকে ফাতিমার বাবা বিষয়টা জানায়। আমার যে সকল বন্ধুদের আমি ফাতিমার বাড়িতে পাহাড়ে ডেকেছিলাম না, তারা আমাকে জানায় ফাতিমার বাড়ির আশেপাশে এমন কিছু শক্তি কাজ করছে যা তাদের ফাতিমাদের বাড়িতে থাকতে বাধা দিচ্ছে। আমি যেন এক প্রকার অসহায় হয়ে যাচ্ছিলাম। অন্যদিকে ইব্রাহিম বিন হায়দারের কোনো খবর নেই। আমি আমার ইবাদত আরো বাড়িয়ে দিলাম। এক রাতে আমি তাহাজ্জুদ করে ইবাদত করছিলাম, তখন হঠাৎ ইব্রাহিম বিন হায়দার তথা আমার বন্ধু জিন দানব সম্রাট আমার কাছে এসে বললেন। তিনি আমাকে আমালেক ইবনে আল শায়তানের ব্যাপারে সবকিছু খুলে বললেন। ইব্রাহিম গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, শুনুন হুজুর, আমালেক শুধু সাধারণ শয়তান নয়, সে প্রাচীন ফরিদ জিনদের রাজপুত্র। তার অতীত খুব ভয়াবহ। সে ইবলীসের সরাসরি বংশধর, আল আহমারাইন গোত্রের সদস্য। সে শয়তানের অনুসারী, সেই শয়তান যে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। হাজার হাজার বছর ধরে সে নবী ওলিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মক্কা বিজয়ের সময় সে আবু জাহেলের পক্ষ লড়েছিল। মুসলিম বাহিনীর উটগুলোকে পাগল করে দিয়েছিল। মদিনার সেই নবজাতকের দেহ ছুঁকে তার মৃত্যুর মুখে ঢেলে দিয়েছিল। এই শিশুর চিৎকারও আজ জিনদের গুহায় প্রতিধ্বনিত হয়। তার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, সে সুলাইমান আলাইহিসসালামের হারানো আংটি চুরি করে চাদর বলাই তৈরি করেছিল, যা দিয়ে সে নদী স্রোত উল্টো দিকে বইয়ে দিতে পারে। সাবধান হুজুর, সে আল আহমারাইন গোত্রের শেষ যোদ্ধা, যাদের কপালে জ্বলন্ত আগুনের চিহ্ন থাকে। ইব্রাহিম বলার সাথে সাথে বাতিটা নিভে গেল, জানাদের লাল ধোঁয়া ঢুকতে লাগলো। তিনি আরো কণ্ঠ নামিয়ে বললেন, বর্তমানে আমালেক কিছুটা দুর্বল, কারণ এই একজন ওলি আল্লাহ তার ডান চোখ অন্ধ করে দিয়েছিল। তাই সে বর্তমানে কিছুটা দুর্বল আছে হুজুর, কিন্তু সে ফিরে এসেছে ফাতিমার দেহে। সে নতুন বলি খুঁজে, আর সে তারপর পূর্বের শক্তি ফিরে পেতে বলিয়া হয়ে গিয়েছে। সে ফাতিমাকে বলি দিতে চাইছে। আমি যেন ইব্রাহিমের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমার চোখে অন্ধকার হয়ে গেছিল সবকিছু। এত প্রাচীন আর শক্তিশালী জিনকে কি করে আটকাবো, কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি ইব্রাহিমের কাছ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইলাম। তখন ইব্রাহিম গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, হুজুর, আমালেককে পরাজিত করতে হলে 3টি কাজ করা খুব জরুরি। প্রথম কাজ, আজ রাতে ফাতিমার কপালে আয়তাল কুরসি লিখে দিবেন। গোলাপ জল জাফরানের মিশ্রণে কালি তৈরি করে তারপর তার ডান হাতে বাঁধবেন 7 গাছি কালো সুতোয় বোনা তাবিজ। সে তাবিজে ভরে দিতে হবে সূরা আল জিনের 1 থেকে 9 আয়াতের ছাই। দ্বিতীয়ত, আগামী জুম্মার নামাজের পর মসজিদে মেহরাবে দাঁড়িয়ে সূরা 7 খতম করে আমালেকের আসল নাম নিয়ে দোয়া করবেন। আপনার মুখে আমালেকের এই নামটি শোনা মাত্রই আপনার ছাত্ররা মসজিদের 4 কোণায় দাঁড়িয়ে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলতে শুরু করবে। এতে তার শক্তি ভেঙে যাবে। তৃতীয় কাজ বা শেষ কাজ, আপনাকে খুঁজে বের করতে হবে সেই হারানো নুরানি বহর, যা দিয়ে ওলি আল্লাহ একদিন আমালেকের চোখ বন্ধ করেছিলেন। সে এখন মক্কার পাহাড়ের গুহার পাথরের নিচে চাপা পড়ে আছে। কিন্তু সাবধান, সেখানে প্রবেশ করলে আমালেক তার শেষ শক্তি দিয়ে আপনাকে থামানোর চেষ্টা করবে। ইব্রাহিম বিদায় নেওয়ার আগে সতর্ক করে গেলেন, মনে রাখবেন হুজুর, এই কাজ করতে ব্যর্থ হলে আমার এক শুধু ফাতিমাকে নয়, পুরো গ্রামবাসীকে শেষ করে দিবে। ইব্রাহিম বিন হায়দারের দেশের সমাধান শুনে আমি সেজদায় পড়ে গেলাম। আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলাম।
বললাম, হে পরাক্রমশালী, তুমি জিন এবং শয়তানের বিরুদ্ধে আমার ঢাল, আপনি আমায় রক্ষা করুন, হে আল্লাহ আপনি রহম করুন। তারপর আমি সেই রাতে ফাতেমাদের বাড়িতে উপস্থিত হলাম। তারপর আমি কাজগুলো করা শুরু করলাম। ফাতেমা তাৎক্ষণিক সুরক্ষার জন্য জাফরান, গুঁড়ো, গোলাপ জল মিশিয়ে একটা পবিত্র কালি তৈরি করলাম। ফাতেমার কপাল আয়াতাল কুরসি, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত লিখে দিলাম। সাদা কাগজে সূরা আল জিনের 1 থেকে 9 নম্বর আয়াত লিখে পুড়িয়ে ছাই করে রাখলাম। আর সেই ছাই কালো সুতার তাবিজে ভরে ফাতেমার ডান হাতে বেঁধে দিলাম। তাবিজে পরা মাত্রই ফাতেমার দেহ থেকে নীল শিখার ঝলক বেরিয়ে এলো। আমালেকের আত্মচিৎকার ভেসে এলো ঘরের বাইরে থেকে। বুঝতে পারলাম আমালেক এখন ফাতেমার শরীর ছাড়তে বাধ্য হয়েছে। পরের জুম্মার নামাজের পর আমি আমার কিছু ছাত্র নিয়ে সে মিম্বারে দাঁড়িয়ে সূরা সাদের 38 নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করলাম। আয়াত 75 পৌঁছানো মাত্রই কালো ধোঁয়া আকাশ থেকে অন্ধকার করে দিল। আমি চিৎকার করে বললাম, সূরা সাদের 75তম আয়াত আবারও পড়তে লাগলাম, কারণ এই আয়াত আল্লাহর ইবলিস শয়তানকে জিজ্ঞেস করেছিলেন। আয়াতের বাংলা অনুবাদ আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, আমি যাকে আমার 2 হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদা নত হতে তোমার এক বাধা কিসের? তুমি কি অদ্যত্ব প্রকাশ করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? আমার 4 হাফেজ ছাত্র মসজিদের 4 কোনায় দাঁড়িয়ে জোরে জোরে তাদের সূরা পড়া শুরু করলো এবং জোরে জোরে বলতে লাগলো। ধোঁয়ার মধ্য থেকে আমালেকের বিকৃত চেহারা ভেসে উঠলো। সে গর্জন করে উঠল, শহীদুল্লাহ, তুই জিততে পারবি না, জাবাল নূরের রক্ত ছড়াবো। ফাতেমার বাবার সহযোগিতায় আমি কিছুদিনের মধ্যে আমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আমি ওমরা করে গারো হীরা গুহার মুখে পৌঁছে 2 রাকাত নফল নামাজ পড়লাম। তারপর আমি সেই লুকায়িত পাহাড়ে চলে যাই। সেখানে একটা গুহার সামনে পৌঁছালাম। গুহার ভেতর প্রবেশ করতেই শয়তানের ফাঁদ কাজ করতে লাগলো। পাথরের গায়ে ফাতেমার মুখ ভেসে উঠে চিৎকার করতে লাগলো, হুজুর বাঁচান! হঠাৎ করে গুহার বেজে ফেটে অগ্নিপাত হওয়া শুরু করলো। আমি অবিচল থাকলাম। সূরা ইখলাস 21 বার পড়লাম। আগুনের দিকে রীতিমতো ফু দিতে নীল পদ্ম ফুলে পরিণত হলো। শেষ প্রান্তে একটা রূপালী কৌটা দেখতে পেয়ে তা খুলে ফেললাম। ভেতরে ছিল হীরা খচিত নুরানি মোহর, যার গায়ে আরবিতে লেখা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহূর্তে স্পর্শ করতে সারা গুহা নূরের সমুদ্রের রীতিমতো ভরে গেল। আমি অনুভব করলাম এবার আমালেকের চোখের জাদুর বনে ভাঙার সময় হয়ে এসেছে। কিন্তু হঠাৎ গুহার ছাদ থেকে বিশাল পাথর খসে পড়ল। আমালেকের শেষ শক্তি দিয়ে আঘাত করেছে। আমি মুহূর্তে উঁচু করে সেজদায় পড়ে গেলাম। ইয়া রহমান, ইয়া রহমান, এ নূর তোমারই দান। আমালেকের অন্ধকার দূর করো, আমাদের ক্ষমা করো এবং আমাদের সাহায্য করো শয়তানের বিরুদ্ধে। মক্কা থেকে ফেরার পথে আমি বুঝতে পারলাম আমালেক মোহরের শক্তি টের পেয়ে গেছে। সে ফাতেমার দেহ ছেড়ে লুকিয়ে যাবে এবং আগামী অমাবস্যায় সে নিজের চোখ জাদু করে রীতিমতো পুনরুদ্ধার করতে চাইবে। এখন আমাকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতেই হবে। আমি আমালেককে দুর্বল করার জিনিস খুঁজে পেলেও এখনো কালো জাদু সক্রিয় আছে। তাই আমাকে আগে কালো জাদুর জিনিসগুলো খুঁজে বের করতে হবে। আমি আগে সে স্বপ্নে কালো বক্স দেখতে পেয়েছিলাম। আমি আবারও ইব্রাহিম বিন ইবনে হায়দারকে স্মরণ করলাম। তাকে আমি কালো জাদুর বাক্সের কথা বললাম এবং গম্ভীর কণ্ঠে আমাকে বললেন, হুজুর, আপনি স্বপ্নে ঠিক দেখেছেন। আমালেককে ফাতিমার উপরে চালান করার জন্য কালো জাদুর বিভিন্ন জিনিস একটা জাদুর বংশকে রেখে ফাতিমাদের পুকুরে নিয়ে রাখা হয়েছে। কিন্তু বর্তমানে কালো জাদুর বংশটি জাদুর প্রভাবে জীবিত হয়ে গেছে এবং ধীরে ধীরে ফাতিমাকে শেষ করে দিচ্ছে। যখন এই বাক্স ফাতিমার সকল জিনিসপত্র খেয়ে নেবে তখন ফাতিমা মারা যাবে। হুজুর, এই বাক্সটিকে অনেক জিন পাহারা দিচ্ছে। আপনি জানেন অমাবস্যার আমালেক তার শেষ আগত আনবে। আপনি প্রস্তুত নিন চূড়ান্ত লড়াইয়ের জন্য। এই বলে ইব্রাহিম বিন হায়দার বা দাউদ জিন চলে যায়। পরের দিন ছিল অমাবস্যা। আমি তড়িঘড়ি করে ফাতিমার বাড়িতে গেলাম। আমি তাদের আসন্ন বিপদের পূর্বাভাস দিলাম। আমি তাদেরকে বলে দিলাম তাদের মেয়ের উপরে কালো জাদু করা হয়েছে। তারা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল কে করেছে। আমি তখনও ওদেরকে কিছুই বললাম না, কারণ তখনও ইব্রাহিম আমাকে জানায়নি যে জাদুটা কে করেছে। কিন্তু ইব্রাহিম বলেছিল যে জাদু করেছে সে, এই জাদু নষ্ট হওয়ার সাথে সাথে তার কর্মফল ঠিকই পেয়ে যাবে। আমি ফাতিমার বাবাকে আজ রাতে সাবধান রাখার জন্য বললাম বা সাবধান থাকার জন্য বললাম।
তাদেরকে নিরাপদ রাখার জন্য আমি একটা আমল করে তাদের বাড়ির চারদিকে সুরক্ষা গণ্ডি করে দিলাম এবং তাদের নিষেধ করলাম ঘর থেকে বার হতে। সারা দিন উৎকণ্ঠায় কেটে গেল এবং কি হচ্ছে আমি জানতাম না। আমি শুধু মহান খোদার কাছে প্রার্থনা করছিলাম। দেখতে দেখতে রাত নেমে এলো। চারদিকে অমাবস্যার গভীর অন্ধকার। ঝিঝি পোকার ডাক, শিয়ালের ডাক ছাড়া আর কিছুই যেন শব্দ নেই। আমি বেশ কিছু আমল করে রীতিমতো বাতাসে ফু দিচ্ছি, যাতে করে আজ রাতে যাই হয়ে যাক না কেন গ্রামের মানুষের উপর কোনো খারাপ প্রভাব না পড়ে। আমি হাতের লাঠিটাকে তোমাদের ঘরের সামনের রাস্তায় মাটিতে পুঁতে দিলাম, কারণ এই লাঠির শক্তি অনেক বেশি। এই লাঠির সকল খারাপ শক্তি নিজের মধ্যে নিয়ে নিবে। আমি অন্ধকার ঘরের মধ্যে এগিয়ে যাই। এটা দূরে পুকুরের দিকে। পুকুর পাড়ে ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল আর ঝিঝি পোকার আলো দেখা যাচ্ছে। পুকুরের পানি রাতের আধারে কালো মুক্তার মতো দেখাচ্ছিল। অবসর রাতে পুকুরের জল কৃষ্ণাগুড়িত সীসায় পরিণত হলো। আমি পুকুরের পানিতে হাত দিয়ে কিছু দোয়া পড়ছিলাম শয়তানের মায়াজাল কাটানোর জন্য। সঙ্গে সঙ্গে পুকুরের পানিতে একটা জলের ঢেউ দেখা গেল। পুকুরের পানি কোনো রীতিমতো রং পরিবর্তন হয়ে উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে গেল। ঠিক তখনই পানির নিচ থেকে বিশাল একটা দেহ পানিতে স্রোত তৈরি করে বিশাল কিছু তৈরি করে আসে। জিনিসটা বেরিয়ে আসে আকাশের দিকে ছুটে গিয়েছে। ঠিক তখনই হঠাৎ করে ইব্রাহিম বিন হায়দার ভূপৃষ্ঠ ছিঁড়ে 100 হাত উঁচু অগ্নি দানবের রূপান্তরিত হয়ে গেল। ডান হাতটা জ্বলছিল নবী সুলাইমান আলাইহিস সালামের হারানো সে তরবারি আল সাম্মাম। ইব্রাহিম দানবীয় রূপ নিয়ে অসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল। ইব্রাহিম আকাশে কালো ধোঁয়ার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে ওঠে। ইব্রাহিমের দানবীয় হুঙ্কারে গ্রামের ঘর বাড়ি রীতিমতো কেঁপে কেঁপে উঠলো। কালো ধোঁয়া ধীরে ধীরে এক একটা অববের রীতিমতো রূপ নিল এবং সে কি ভয়াবহ অববটা আর কেউ না, আমার শয়তান। ওই দেহ শুধু শারীরিক বিকৃত নয়, তার চামড়ার নিচে 1000 বছরের অভিশাপ জমে আছে। রক্তের প্রতিটা ফোঁটা নষ্ট জিনের আত্মা বহন করে। ওর চামড়া ফাটা মাটির মতো, চামড়ার ফাঁক দিয়ে জ্বলন্ত আগুন বের হচ্ছে। ওর রক্ত পিচ্ছিল তরলের মতো। মাটিতে পড়া মাত্র অন্ধকারের পোকা জন্ম নেয়। গায়ে জ্বলন্ত উল্কির আকার, যেখানে ইবলিসের সাথে চুক্তির আয়াত খোদাই করা। মালিকের হাতে 7 আঙ্গুল বিশিষ্ট হাত এবং প্রতিটি আঙ্গুল বিচ্ছুরিত লেজের মতো বাঁকানো, বিভৎস দেখতে। কৃষ্ণ গর্বের মতো ইস্পাত ছুরির মতো ধারালো। হাতে তালুতে উল্টো পেন্টাগ্রাম এবং উল্কি আকাশ। এখানে ফাতেমার নাম রক্তে লেখা। আমালেকের মুখমণ্ডল কপালে জ্বলন্ত আরবি হরফে লেখা। অর্থ, তোম আমার অহংকার। নাক নেই, এর বদলে বিষাক্ত সাপের ফনা, যার শ্বাস নেওয়ার সময় মানুষের আর্তনাদের ধোঁয়া ছাড়ে। দাঁত ধারালো, কাঁচের স্পাইক, যার ফাঁকে কাটা চুল, রক্ত আটকে আছে। আমালেকের আওয়াজ কণ্ঠস্বর 100 ভাঙা ঘন্টার শব্দ শুনলে রীতিমতো হৃদযন্ত্র থেমে যাওয়ার উপক্রম হয়। অনেকের বুকে বজ্রঘাতের দাগ আছে। আমালেকের এক চোখ অন্ধ। আমাদের কিছু ইশারা করতেই তার শরীর থেকে 7টি বিষাক্ত সর্প রূপ ছুটে এলো। ইব্রাহিমের দিকে ফনা তুলে মনে হলো জাহান্নামের দিকে বিষাক্ত সাপ উঠে এসে বিষাক্ত আগুনের দেয়াল তৈরি করেছে। ইব্রাহিম তার তালোয়ার দিয়ে সাপগুলোকে রীতিমতো কচু কাটার মতো করে কাটতে থাকে, কিন্তু সেই সাপগুলোর মাথা কাটার সাথে সাথে লেজ থেকে নতুন করে মাথা গজিয়ে উঠছে। ইব্রাহিম আমাকে বলে পুকুর তল দেশে একটা বংশটিকে উদ্ধার করতে। আমি কি করব? পানির নিচে আমার বিপদ যে অপেক্ষা করছে আমি জানি না। আমি তারপর আমার হাত দিয়ে সেই বহরটিকে বুকে জড়িয়ে রীতিমতো ছাপ দিলাম পুকুরের উজ্জ্বল পানিতে। আমি পানির নিচে পৌঁছাতে দেখি সেই কালো বাঁশটি এখন প্রাণ পেয়ে রীতিমতো ধুগ্ধ করছে। ফাটল দিয়ে দেখা যাচ্ছে ফাতেমার ছবিতে গাঁথা 100টি সূচ। আমি বক্সের কাছে যেতে ভেতর থেকে কালো চুলের মতো কিছু একটা বেরিয়ে আমার গলার শিকলে পেঁচিয়ে ধরলো। তখন ইব্রাহিম চিৎকার করে বলে উঠল, সূরা আল হাশরের শেষ আয়াত পড়ুন, জলদি পড়ুন। আমি পড়তে লাগলাম, চিৎকার করে পড়তে লাগলাম। তখনই সে কালো চুলগুলো সোনালি আগুনে পুরো ছাই হয়ে গেল আর আমি জীবন্ত সেই বাক্সকে মোহরটি চেপে ধরে বাক্সটিকে স্বাভাবিক হয়ে যায়। আর মোহরটি বাক্সটির গায়ে এমন ভাবে জুড়ে যায় যেন মোহরটি এই বাক্সের একটা অংশ। আমি পানির নিচে বাক্সটিকে টেনে উপরে তোলার চেষ্টা করছি। আমি অনুভব করছি আমার দম ধীরে ধীরে শেষ হয়ে আসছে। আমার ফুসফুসে রীতিমতো ফোটা বাতাসের অন্য জোরে ধকধক করছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে পানির নিচে বক্স করে রীতিমতো কাদা মাটিতে পা রেখে টান দিচ্ছি। ঠিক তখনই বাক্সের ভেতর থেকে ভেসে আসছিল
ফাতেমার কান্না, আর ভেসে আসে একটা কথা, হুজুর আমার কষ্ট হচ্ছে, আমাকে বাঁচান। আমি যেন সেই কণ্ঠস্বর শুনে নিজের ভেতর থেকে শক্তি অনুভব করলাম। আমি আল্লাহু আকবার বলে রীতিমতো টান দিতেই মাটি থেকে বাক্স উঠে আসে। আমি কোনো মতে বাক্সটি পুকুরের পাড়ে উঠিয়ে নিয়ে আসি। তখন আমি দেখতে পাই ইব্রাহিম দানবীয় রূপে লড়াই করছে আমালেক এবং তার সাপগুলোর সাথে। আমি দেখলাম আমালেকের হাত উড়িয়ে দেওয়ার সাথে সাথে 7টি জাহান্নামী সাপ মাটি ফুড়ে বের হলো। প্রতিটি দৈর্ঘ্য 10 গজ, চোখ জল জল করছিল গলিত সীসার আলোয়। তাদের নাম ডাকতে আমালেকে গর্জে উঠল, ভাঙো ইব্রাহিমের হাড়, ভাঙো। পিষে ফেলো তার নীল রক্ত। একটি সাপ মাটি গড়িয়ে কফিনের গর্ত তৈরি করে এবং আরেকটা সাপ লেজের আঘাতে অন্ধকারের কাঁটা তার চাবুকের মতো আঘাত করে ইব্রাহিমকে। একটা সাপ এক নিঃশ্বাসে সবকিছু পাথর করে দিচ্ছিল। এক বিভৎস অবস্থা, বিভীষিকাময় অবস্থা শুরু হলো। এমন করে একটি সাপ এক এক রকম ভাবে আঘাত করে যাচ্ছে। কোনো সাপ রক্ত বৃষ্টি করছে, কোনো সাপ সবকিছু গড়িয়ে দিচ্ছে, কোনো সাপ কঠিন গরম তাপ উৎপন্ন করছে যা ইব্রাহিমকে কঠিন ভাবে আক্রমণ করছে। ইব্রাহিম একাই লড়াই করে যাচ্ছে সকল আক্রমণের বিরুদ্ধে। প্রথমে মাটি গড়িয়ে তাকে গ্রাস করতে এগুতেই ইব্রাহিমের তরবারি আল্লাহ সামাম ঝলসে উঠলো, সাপটিকে 2 টুকরো করে ফেললো। শালুকা এবং দাহক তাপ আসতে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়লো, সিজদা দিলেন। সিজদার স্থান থেকে বরফের প্রাচীর গজালো, আগুন নিভে গেল। সাপের লেজের কাঁটা তারে তার পায়ে জড়াতে ইব্রাহিম চিৎকার করে বলল, ইয়া কাহার। এই বলে তালোয়ারের দিকে কাঁটাতারের আঘাত করতে কাঁটাতার ধুলোয় পরিণত হলো। আর একটা সাপ পাথর বানানো শ্বাস ছাড়তে ইব্রাহিম নিজের বুকে ঘা মেরে নীল রক্তে উগড়ে দিল। রক্ত আয়নার প্রাচীর বানিয়ে শ্বাস প্রতিফলিত করে সাপটিকে পাথর বানিয়ে দিল। শেষে 2টি সাপ একসাথে ঝাঁপ দিল ইব্রাহিমের ওপরে। ইব্রাহিম তালোয়ার আল সামা মাটিতে গেঁথে দিলেন। সুলাইমানের নূরের বিস্ফোরণ হলো, বুম করে শব্দ হলো, আর 2 সাপ ভস্মীভূত হয়ে গেল। 7টি সাপ বাতাসে মিশে যায়। আমাদের চূড়ান্ত আক্রমণ করতে নিজেই 800 ফুট বিষাক্ত কোবরা সাপে পরিণত হলো। বিভৎস এক কোবরা সাপ হয়ে গেল। ইব্রাহিম লাফিয়ে বাতাসের সাথে মিশে তার মুখের ভেতরে ঢুকলেন। ভেতর থেকে ধ্বনি এলো, ইয়া জব্বারের শয়তানের পেট ফাটিয়ে দাও। সাপটির পেটের ভেতরে চামড়ার উপর দিয়ে একটা উজ্জ্বল আলো দেখা দিল। সাপটি বিশাল মাথা আকাশের দিকে উঠিয়ে নিয়ে গেল। আলো আরো বাড়তে লাগলো। মনে হচ্ছিল সাপটি পেটের ভেতর থেকে বিস্ফোরণ সৃষ্টি হচ্ছে। ঠিক তখনই পেট ফেটে সাদা আলো ছড়িয়ে পড়লো চারিদিকে। আমার দেহ টুকরো টুকরো হয়ে আকাশে ছড়িয়ে পড়লো। টুকরোগুলো মাটিতে পড়তেই অনেকগুলো কৃষ্ণবর্ণ পিঁপড়া পরিণত হলো। পিঁপড়াগুলো জমিন খুঁড়ে ভেতরে প্রবেশ করতে থাকে। তখন যখন ইব্রাহিম আমালেকের পেটের ভেতরে প্রবেশ করে, তার পেটের ভেতরে আলো বিস্ফোরিত হয়ে সৃষ্টি করছে। ঠিক তখনই বাক্সের ভেতর থেকে কালো জাদুর পুতুলটা ঝুমঝুম করে শব্দ করে পানির ভিতরে ডুবিয়ে পুরো পিন উঠিয়ে ছুঁড়ে মারলাম আমালেক রূপী সেই সাপের দিকে। পুতুলটা উঠে গিয়ে মিশে যায় সাপটার শরীরের ভেতরে। ঠিক তারপর বিশাল আলোয় বিস্ফোরিত হয়ে আমালেকের শরীর পিপিলিকার রূপ নিয়ে মাটিতে মিশে যায়। ইব্রাহিম দাঁড়িয়ে রইলেন ক্ষতবিক্ষত কিন্তু অপরাজিত। তার ক্ষত স্থান থেকে নীল আলোর রক্ত ঝরতে লাগলো। ইব্রাহিম আমার দিকে এগিয়ে আসলো, আমাকে বলল, শয়তান এখন মাটিতে মিশে গেছে। আমি আজ থেকে পাহারায় থাকবো। যদি শয়তান আবারও ফিরে আসে তাহলে তার সামনে আমি মানব জাতির ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকবো। আমি অশ্রুসিক্ত চোখে ইব্রাহিমের ক্ষত বিক্ষত শরীরটার দিকে তাকালাম। আমি কিছু বলতে যাবো ঠিক তখনই আমি ফাতিমার ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি ভয়ে শিহরিত হয়ে যায়। আমার মনে তখন খারাপ কিছু হওয়ার আশঙ্কা দেখা গেল। তাহলে কি বেটা এত বড় দখল নিতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো? আমি দৌড়ে গিয়ে রীতিমতো দেখলাম ফাতিমার খাটের উপরে রক্ত বমি করছে আর পড়েছে। আর ফাতিমার বাবা কান্না করতে করতে বলল, হুজুর এতক্ষণ তো দুমড়ে মুচড়ে যাচ্ছিল সাপের মতো করে। ওকে দেখে মনে হচ্ছিল কেউ ফাতিমাকে অনেক আঘাত করছে। ফাতিমার চোখ মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল, ফাতিমার চোখ উল্টে যাচ্ছিল, ফাতিমা তার হাত পা অনবরত আঘাত করছিল। আমরা অনেক কষ্টে ফাতিমার বিছানার সাথে ওকে চেপে ধরেছিলাম। মেয়ের এমন কষ্ট দেখে কি সহ্য করতে পারে বলুন? তারপর ওর মন শক্ত করে মেয়েটাকে ধরে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে মেয়েটা রক্ত বমি করা শুরু করলো। তারপর মেয়েটার নাক মুখ দিয়ে রক্ত চলে আসে। তারপর মেয়েটাকে একদম শান্ত হয়ে বিছানায় পড়ে যায়। এখন মেয়েটার তো কোনো নিঃশ্বাসই নিচ্ছে না। এই বলে ফাতেমার বাবা মা কান্নাকাটি করা শুরু করলো। ফাতেমার মা মেয়ের নিথর শরীর ধরে কান্না করলো আর মা মা বলে ডাকছিল।
আমার চোখের কোণে পানি চলে এলো। নিথর হয়ে থাকা শরীরটার দিকে তাকালাম। আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম। এত কিছু করার পরও মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আমি এসে দাঁড়ালাম বেটার নিথর শরীরটার সামনে। মেয়েটা অসীম কষ্টের পর শান্তির ঘুম ঘুমাচ্ছে। এই কেমন শান্তির ঘুম! আর যে ভাঙবে না এই ঘুম। আর কেউ কষ্ট দিতে পারবে না এই নিষ্পাপ বেটার শরীরটাকে। এসব চিন্তা করছিলাম তখন ইব্রাহিম একটা হালকা শীতল বাতাসের উপেসে আমার হাত ধরে মেয়েটার মাথায় কপালের উপরে হাত রেখে কি সব যেন দোয়া পড়তে শুরু করলো। কিছু সময় পর মেয়েটার কপালে হালকা সাদা আলো জ্বলে উঠলো এবং মেয়েটা নিঃশ্বাস নিতে শুরু করলো। আমি মেয়েটার পাশে বসে পড়ি। মেয়েটা তার মাকে মা বলে ডেকে উঠলো। ফাতেমার মা চোখ মুছে রীতিমতো জোরে ধরলো ফাতেমাকে। ফাতেমা কি হয়েছে বুঝতে না পেরে সবার দিকে তাকালো। আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে মা? তখন ফাতেমা স্বাভাবিক দুর্বল কণ্ঠে বলল, হুজুর, আমি এক অন্ধকার জায়গায় ছিলাম। সেখানে কোনো মানুষ ছিল না। সব সময় সেখানে কেমন যেন একটা গুনগুন আওয়াজ শোনা যায়। একটা বিশাল সাপ আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। কিন্তু হঠাৎ হঠাৎ একজন বিশাল থেকে দানবীয় মানুষ আমাকে বলে, তোমার এখনো সময় হয়নি, তুমি ফিরে যাও। এই কথা বলার পর একটা আলো আসে সে অন্ধকার জায়গায়। আমি সে আলোর দিকে যাই। তারপর আমি আপনাদেরকে দেখছি। আমি পেছনে তাকিয়ে দেখলাম ইব্রাহিম বিন হায়দার ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু অন্যদিকে খবর পেলাম ইব্রাহিমের সেই রহিমা খালার মৃতদেহ পাওয়া যায় সেই পুকুর পানিতে 3 দিন পর। সেদিন আমি শিখলাম যে শয়তান নিজের অহংকারে নিজেকে ধ্বংস করে। তার চেয়ে বড় শিক্ষা পৃথিবীতে নেই। আর ইব্রাহিম, সে এখন এই গ্রামের অদৃশ্য প্রহরী। যে দানব কখনো ঘুমায় না। আজও ফাতেমাদের পুকুরের সন্ধ্যার সময় সূরা আল জিনের তেলাওয়াত করা হয়। ইব্রাহিম তথা দানব এখন অদৃশ্য হয়ে শুনে সে কোরআন তেলাওয়াত। এই গল্পে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে। আমি চেষ্টা করেছি সকল প্রশ্নের উত্তর দেওয়ার। যেমন রহিমা খালাকে কে মারলো? উত্তর, আসলে ফাতেমার উপরে কালো জাদুটা করেছিল রহিমা খালা। কিন্তু কেন? আমি বলেছিলাম ফাতেমার বাবা হুজুরকে কিছু গোপন কথা বলেছিলেন। আমি সব কিছু জানি না, কিন্তু যতটুকু জানতে পারি রহিমা খালার ছেলে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল। ফাতেমার বাবা যখন জানতে পারে রহিমা খালার ছেলে ফাতেমাকে ডিস্টার্ব করছে, তখন তিনি বিরোধী দলের লোকদের জানিয়ে দিয়েছিল রহিমা খালার ছেলের বিরোধী দল করার ব্যাপারে। কিন্তু তিনি জানতেন না অন্য দলের লোকগুলো ছেলেটাকে হত্যা করে ফেলবে। কোনো কারণে রহিমা খালা বিষয়টি জেনে যায়। তিনি কারো মাধ্যমে ফাতেমার বাবার উপরে প্রতিশোধ নিতে চায়। এই জাদু করেছিল, প্রতিশোধ নিতেই জাদু করেছিল। এটা জানা যায়নি রহিমা খালা কার মাধ্যমে কালো জাদুটা করেছিলেন। এই রহস্য রহিমা খালার সাথে হারিয়ে যায়। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করবো। ওকে জেফরি ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম কাতার থেকে বলছিলাম।